ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালি যেন এখন এক মৃত্যুপুরী। নীল সাগরের তীরে যেখানে প্রতিদিন বাজত আনন্দ আর উল্লাসের সুর, সেখানে আজ শুধুই কান্না আর হাহাকার। টানা 4 দিনের অবিরাম ভারী বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে গেছে, সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা, আর তাতে যেন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। বন্যা ও ভূমিধসে সেখানে প্রাণ গেছে অন্তত 23 জনের, আর এখনও নিখোঁজ অন্তত 5 জন। মৃতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে বলে জানা গেছে। পূর্ব নুসা টেঙ্গারার দুর্গম গ্রামীণ এলাকায় উদ্ধার কাজ হচ্ছে সবচেয়ে কঠিন। সেখানে সড়ক ভেসে গেছে, পাহাড় ভেঙে পড়েছে। এরই মধ্যে সেনারা একের পর এক মরদেহ উদ্ধার করছে নদী ও কাদামাটির স্তূপ থেকে। প্রবল বন্যার স্রোতে ভেসে যাওয়া ঘরবাড়ি, সেতু, বাজার আর ডুবে যাওয়া গ্রামীণ রাস্তা যেন পুরো বালি দ্বীপকেই এক ধ্বংসস্তূপে পরিণত করেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থা জানিয়েছে, শুধু বালিতেই 16 জনের প্রাণহানি ঘটেছে। সেনা, পুলিশ ও প্রায় 600 উদ্ধারকর্মী এখনও দিন-রাত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। টানা 4 দিনের ভারী বৃষ্টিতে নদীর পানি ফুলে ওঠে অন্তত 20টি পাড়া প্লাবিত হয়ে 1 ডজনেরও বেশি ভূমিধসের ঘটনা ঘটে, যার ফলে ঘরবাড়ি, সেতু, সড়ক ও বাজার এলাকা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়। বন্যার কারণে ইতোমধ্যেই 500-র বেশি মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। বিদ্যুৎ আর পানির সংযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানে জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। যদিও পানি নামতে শুরু করায় ধীরে ধীরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ফিরছে বলে জানা গেছে, তবুও যেন দুর্ভোগ মোটেই কাটছে না। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, অতিরিক্ত পর্যটন, অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাই বালি দ্বীপের ভয়াবহ বন্যার অন্যতম কারণ। একদিকে যেমন ফসলি জমি ও খাল-বিল কংক্রিটে ঢেকে যাওয়ায় পানি ধারণের জায়গা কমে গেছে, অন্যদিকে ভারী বর্ষণে দ্রুত বন্যা দেখা দিয়েছে। সরকার সেখানে ইতোমধ্যেই 1 সপ্তাহের জরুরি অবস্থা জারি করেছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, 1 সপ্তাহের এই উদ্যোগ কি যথেষ্ট হবে, নাকি প্রকৃতির এই নির্মমাঘাত ইন্দোনেশিয়ার পর্যটন স্বর্গকে দীর্ঘদিনের জন্য এক দুঃস্বপ্নে পরিণত করবে? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।